এটা কার হোমওয়ার্ক? মৌটুসি পাল। টুসি কে? এখানে গ্যাপ না, এখানে স্টক অফ করা হয়েছে না। স্টক অফ করবা, আর্টবোর্ড নেওয়ার পর পরে স্টক অফ করে রাখে দিবা। ওটা সেম সেম করার ট্রাই করছেন নি? আমি যেটা দিছিলাম। হুম। না না, ডিজাইনটা আইকন গুলা বেশি বড় বড় হয়ে গেছে, আর ছোট আইকন করবা। আর পিএইচও মানে কি তা ফন নেই? পিএইচও ফন সংক্ষেপে দিবা না, ফুল লেখবা। তারা দিলেও আপনি বসাই দিবা, ফোন দিবা। এখানে ফোন সম্পূর্ণ লেখবা, অথবা না লিখে আইকনটা বসাই দিবা, যে কোনো একটা বসাই দিবা। আর এগুলা লাইনের ইয়েটা ঠিক নাই, কিন্তু গ্যাপ যে আছে লিডিং যেটা, এটা বাড়াইল নাই, ডিফল্ট থাকি গেছে। এটা আরো বাড়বো লাইনের গ্যাপটা। ইমেজটা তো চ্যাপ্ট হয়ে গেছে, আর ইমেজের কোয়ালিটি তো ভালো নাই। এখানে প্রত্যেকটা শেপের মধ্যে দিয়ে স্ট্রোক দেওয়া। পরে অফ করে আবার ছাড়লাম না। ডিজাইন সাবমিট করার আগে দেবা, কিতা নিজে খুঁজে বাইর করবা কিতা কিতা ভুল আছে। এখানে এগুলাও সেম সমস্যা, লাইনের গ্যাপটা ইয়ে নাই, আরো বাড়বো। ডিজাইন সুন্দর হয়েছে। 2 পেজ মিলিয়া করা যাইব, করা যাইব। তারপরে কাটটা মারিয়া ইসলাম সুবর্ণা, সুবর্ণা বেগম। নাকি তা ডাবল দেখি এটা কথা না এখানে ডাবল লাইন পড়ে গেছে মনে হয়, 2 লাইন একসাথে আছে এখানে। না না, এক লাইনের নিচে আর একটা টেক্সট দেখা যায়। দেখা না নি আপনি? তো দেখলাম নিচে আর একটা টেক্সট আছে লাগে। এখানে এই পেজের সেই ফিরিয়ে নেওয়া হয়েছে নি? মনে হয় না তো নেওয়া হয়েছে। সেই ফিরিয়ে, সেই ফিরিয়ে নেওয়া হয়েছে না এটা। এই যে আমি পেজ দেখলাম, এই এখানে যে পেজটা আছে, এই যে পেজ, এখানে বরাবর সাইডে আছে এটা। এটা আরো গ্যাপ থাকার কথা এখানে। এখানে গ্যাপ নাই, এখানে গ্যাপ নাই মানে সেভ এরিয়া দেওয়া নাই। এই যে এই পেজে কিন্তু বরাবর আইছে, এই যে বরাবর পেজ। এখানে দেন, আচ্ছা এখানে দেন, ধরে নিলাম আপনি সেভ এরিয়া দিছেন। হ্যাঁ, আচ্ছা বুঝছি তো, সেভ এরিয়া দিছেন, আমি মানছি দিছেন। এখন এখন এখানে দেবেন এই বরাবর পেজ শেষ হয়েছে, কিন্তু পেজ বরাবর টেক্সটও শেষ হয়ে গেছে, তার মানে এখানে সেভ এরিয়া নাই। এই যে এই বরাবর পেজ শেষ হয়েছে, এই বরাবর পেজ শেষ, এই বরাবরটা সোজা করে একটা খেয়াল করেন, এই বরাবর পেজ শেষ হয়েছে, মানে মিডিল পেজ এখানে শেষ। তার মানে এখানে টেক্সট আইছে, মানে এটা সেভ এরিয়া দেওয়া নাই। আর সেভ এরিয়া যদি দেন, তার মানে টেক্সট আপনি সেভ এরিয়ার বাইরে নিছেন, যে কোনো একটা হইতে পারে, অথবা আপনি নিজেতেই বাইরে নিছেন, অথবা সেভ এরিয়া দেওয়া নাই। হ্যাঁ, ওইটাই বাইরে দিয়ে গেলে সেভ এরিয়া না থাকলেও যদি আমি নিয়ে গিয়ে এটা বাইরেতে, তো আর সেভ এরিয়া দেওয়ার কোনো মানে নাই। আমি মার্জিন দিয়া যদি মার্জিনের বাইরে লিখি দিই, মার্জিন দেওয়ার কোনো মানে আছে না এটা। আচ্ছা এগুলোর মধ্যেও সেম গ্যাপ দেওয়া নাই।
গ্যাপটা বাড়াইয়া দিবা। গ্যাপ কোনটা বুঝরানি? হুম, লিডিং 1.5 দেওয়া নেই। এটা কোন ফন্ট? তার একটু বাড়বো মনে হয়। হুম, না না, বোল্ড না এটা। বোল্ড হইলে আরো মোটা থাকবে। ডিজাইন সুন্দর হয়েছে। কত সময় লাগছে আপনার ডিজাইন করতে? বন্ধ তো দেওয়া উচিত হয়েছে না, কারেন্ট তো ঠিকই আসলে সেদিন। পরের দিন সকালে দেখলাম কারেন্ট আছে, পরে ভাবলাম আর ছুটি দিলাইছি তার বাদ। আচ্ছা, এখানের মধ্যেও এই শেপটা দিয়ে গেছে না শেষ পর্যন্ত। এটা ডিজাইনে এরকম আসিল নেই, আসিল নেই এরকম। আর এই টেক্সট গুলা আর একটু ছোট করে রাখবা। টেক্সট এগুলা এগুলা একটা ছোট করবা, আর এগুলা একটা ছোট করবা। বেশি বড় দেওয়া যাইতো না এগুলারে। এগুলা এখানের মধ্যে সেই ফিরিয়া নাই লাগে। হ্যাঁ, এখানে আমি ধরে নিলাম এতটুকু পেজ, আর পেজের সাইডে জায়গা নাই, মানে সেই ফিরিয়া নাই। সাইডের দিকে জায়গা, তারপর এই যে এই পেজটা দেওয়া নেই, এই পেজটা ফলো করে নেই, সাইডে যে জায়গা আছে, তার মানে বোঝা যায় এখানে সেই ফিরিয়া আছে, কিন্তু এই সাইডে নাই কিন্তু। আচ্ছা, এখানের মধ্যে এগুলার একটা ছোট করে বসাইবা, এগুলা একটা ছোট করে বসাইবা। এখানে এই যে হেডলাইন যেটা আছে, এটা পেজের 50% অর্ধেক জায়গা নিয়ে রাখবা, আর ছোট আচ্ছা, আমি একটু দেখাই। দুইটা দুই কালারের নেই। এটার এখানে যে ইমেজ আছে, কথা না, যে কথা হইবা আজকে সামনে ক্লাস করবো। এখানে দেখুন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটার অপাসিটি কমাই দেওয়া হয়েছে, এটা মাল্টিপ্লাই করবা, এটা যেভাবে করছেন, এটা যেভাবে করা হয়েছে, এই ইমেজটা যেভাবে ইয়া দিচ্ছেন, কালার মোড দেওয়া হয়েছে, এটারও সেম ভাবে দিব। তো এটার অপাসিটি কমানো হয়েছে। অপাসিটি বুঝছেন নাকি? তা হইলাম কালার কমাই দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখানে যে এইটা আছে, হেডলাইন যেটা আছে, এটারে পেজের প্রত্যেকটা পেজের অর্ধেক বরাবর রাখবা, বেশি নেওয়া যেত না কিন্তু। যে ধরেন আমার পেজের অর্ধেক কতটুকু, এই ধরলাম আমার সম্পূর্ণ পেজ এতটুকু, এতটুকু আমার সম্পূর্ণ পেজ, একটা পেজ কিন্তু এতটুকু থাকে। এখন এটারে অর্ধেক নিবা, এতটুকু থাকবো, অথবা এর চাইতে একটু বেশি নিবা, সম্পূর্ণ যাতে সাইডে না লাগে যাইয়া, একটু গ্যাপ রাখবা, তাতে দেখতে সুন্দর লাগবো। সম্পূর্ণ দিলে সমস্যা নাই, বাট যাতে ছোট, এটা এই টেক্সটারে একটু ছোট হলে আর সুন্দর লাগলো না। কম টেক্সট আছে, এই যে হোয়াইট চোজ আছে যেটা, আর ছোট করবা, সারা দিন না আইব। যে অন করছে মানে তার শক্তি বেশি। আচ্ছা, এগুলা কারেকশন করলেই বা এখানের মধ্যে ইয়ে দিবা, রেগুলার টেক্সট দিবা, এগুলা বোল্ড আছিল নি? রেগুলারই আছে মনে হয় এখানে। ডিজাইন সুন্দর হইছে, আরো সুন্দর হইব ডিজাইন, প্র্যাকটিস করা লাগবে। তারপরে হ্যাঁ,
জেবিন রহমান। হ্যাঁ, এটা কি তার ডিজাইন? এটা তো ফন্ট সব চ্যাপ্টা হয়ে গেছে। হুম, এটা হইছে না। আচ্ছা কথা না, অন হইছে না এটা, অন না হইলে অন্য পিছে যান গে। এখানের মধ্যে বেশি টেক্সট আছে, বেশি টেক্সট থাকলে একটু ছোট করে বসানি লাগবে ফন্ট গুলা। এখানে যে একটা প্যারাগ্রাফ শেষ হইছে, এই প্যারাগ্রাফ শেষ হয়ে আর একটা প্যারাগ্রাফ আরম্ভ হইবার সময় একটু গ্যাপ দেওয়া লাগে, এখানে কোনো গ্যাপ নাই, এগুলা গ্যাপটা বাড়ায় দেওয়া লাগবে, এখানে একটু গ্যাপ রাখিয়া পরের প্যারাগ্রাফটা আরম্ভ হইতে আছে। আর ফন্টের সাইজ সবগুলা সেম থাকবো, এখানে যে সাইজ আছে এগুলা সেম সাইজ থাকবো সবগুলা। এটা 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 যতটা প্যারাগ্রাফ টেক্সট আছে সবগুলা সাইজ প্রায় সেম থাকবো। এটার সাইজ ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। এখানে টেক্সট কম বসাইয়া এটার সাইজ বড় করছেন, আর এখানে বেশি টেক্সট দিয়া এটার সাইজ কমাই দিছে, মানে ম্যাচ করার লাগে। তো এরকম করা যাইতো না, সবটা সাইজ সেম থাকবো। এই ডিজাইনটা আমি দিছিলাম না, এটা তো নিজেতেই করাবো না। এগুলা এই টেক্সট গুলা চেপ্ট হয়ে গেছে, সানিয়া নিচের দিকে বড় করে দিয়েছেন। এগুলা ঠিক আছে। আর এটা জেবিন খে নাইনি, তারপরে খাস সবাই উমার দিছেন নি, দেখা দিছে না। আর সেকেন্ড পার্ট কই? এটা সুন্দর হইছে, এখানে কিছু গ্যাপ থাকি গেছে, এগুলা একটু ফিল আপ করে দিলে ঠিক হয়ে গেল না। একটু এই যে টেক্সট গুলা একটু বাড়াই বাড়াই দিলে ঠিক হয়ে গেল। এটা কার? আপনার নেই? যে এখানে গ্যাপ রাখা যাইতো না, পেজটা রাখা যাইতো না, এখানে অন্য কিছু একটা রাখবা, অথবা এই যে টেক্সট গুলার একটু বড় করিয়া এই জায়গাগুলা ফিল আপ করে দেওয়া লাগবে। অন্য কিছু তাহলে আনিয়ে বসাইবা, নয়তো এগুলার একটু গ্যাপ বাড়াই বাড়াইয়া যাতে পেজটা যাতে ফুল বড় থাকে এরকম বসাইতে। এই টেক্সটের সাইজটা একটু বড় করিয়া এখানে জায়গা বাড়বো আরো, এগুলার একটু নিচে আনলে এমনিতেই এটা ফিল আপ হয়ে যায়। খালি লাগে এই সাইডটা, এখানেও যে খালি আছে এটার টেক্সটের সাইডটা, এটা একটু গ্যাপ বাড়াই দিলে এখানে ফিল আপ হয়ে যাইতো, এটা বাড়াই দিবা এগুলো। আর এটা সেফ এরিয়া খুব বেশি লাগে, একটু কমায় রাখবা। টেক্সটের সাইজ বড় হলে সেফ এরিয়া ইয়ে হয়ে যাইব, ঠিক হয়ে যাইব। এখানে এরকম যদি টেক্সট নেই, এরকম করে বড় করে দিবা টেক্সট গুলারে, এমনিতেই আর খালি মনে হইতো না এই জায়গাটা, সাইডের দিকে বেশি জায়গা মনে হয়। এগুলা লাইনের গ্যাপ গুলা দেওয়া নেই ঠিকঠাক মতো। এখানেও সেম খালি রয়ে গেছে, এটা একটু বাড়াইয়া দেবা, এটা এগুলোও সেম খালি রাখা যেত না ডিজাইনও। তারপরে ডিজাইন খালি রাখলে ডিজাইনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আমরা যে প্রথম ক্লাসে পড়ছিলাম ডিজাইনের একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। ডিজাইন সুন্দর হয়েছে। গ্রেডিয়েন্টটা এখানে দুইটা শেপ না? এখানে তো গ্রেডিয়েন্ট নাই। Please। আর কার? নাহিদা?
নাহিদা বেগম। রিয়ম জাহান নাহিদা। বুঝতে পারছো নি? জন্যে ডিজাইন সুন্দর হয়েছে তো। এখানে শুধু এটা এটা সেভ দেওয়া হয়েছে মানে ফুল আর্টবোর্ডটা এর সাথে সেভ হয়ে গেছে, এক্সট্রা বাইরের অংশটা আইছে। সেভ ফর ওয়েবটাই সেভ দিবা, যেখানে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েবটা কি এখান থেকে আপনি যে ক্লিয়ার এটা ইয়ে করা, এটা আনচেক করিয়ে রাখলে ফুল আর্টবোর্ড আইব, দুইটা একসাথে আইব। বাইরে যা আছে এই যে বাইরের দিকে অংশটা ধরিলার সব ধরি লাগবে, মানে আর্টবোর্ডের বাইরেও যা আছে সবগুলা সেভ হয়ে দিব। এখানে বাইরে কোনো কিছু আসিল এটা ধরে লাইছে, ওটা চেক করে রাখো। চেক করে রাখলে যেই আর্টবোর্ডটা সেভ দিতে চাই ওইটাই শুধু সেভ হইব, বাইরের কোনো কিছু আইতো না, ব্লিডের বাইরের কোনো কিছু আইতো না, ব্লিডও ধরতো না, শুধু এই যে একটা ব্ল্যাক লাইন আছে এতটুকু পর্যন্ত সেভ হইব। ডিজাইন সুন্দর হয়েছে, বেশি ছোট ছোট তো দেখলাম না কিছু, জুম দিয়ে দেখা লাগবো। ডিজাইন সুন্দর হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল পেজ সেভ দিবা, আলাদা আলাদা হবে। হ্যাঁ সুন্দর হয়েছে এটা ডিজাইনটা। এটা ইয়ে মনে হয় কথা না, এখানে এখানে যে তিনটা শেপ দেওয়া আছে, একটা দুইটা ইমেজ যেগুলো আমাদের দেওয়া আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা শেপে যে অ্যাঙ্গেল যেটা আছে সেম নেই, বুঝছি নাকি? তা হয়েছে ধরেন আমি একটা শেপ নিলাম এইভাবে, এখানে মনে হতো একটা শেপ ঘুরাই অন্যরকম আছে, এখানে কতটা শেপ সেম পাবো? এই যে এখানে একটা, এই একটা, এই ব্ল্যাকের একটা, দুইটা, এই একটা তিনটা, নিচেরটা চারটা, 5 6 7 8 9 10 11, এই 11টা শেপ একটার থেকে আইব, আইসে নি সবটি? কিন্তু মনে হতো একটার থেকে আইসে না। এই যে এইভাবে যেটা গেছে এটাই সেম ভাবে গেছে নি, একটু মনে হয় এই শেপটা মিলছে না লাগের, এটা সেম ভাবে দিবা। আমি ইলাস্ট্রেটর নিলে কিন্তু মাফি লাইমু সেভ দেয়া ইলাস্ট্রেটর গেলে কিন্তু ইলাস্ট্রেটর দেখাইবো সমান নাই যে। আচ্ছা ডিজাইন সুন্দর হয়েছে, সেম শেপ দিবা সবগুলা, হয়তো সুন্দর লাগতো না ডিজাইন গুলা দেখার। সিয়াম হ্যাঁ এটা সুন্দর হয়েছে ডিজাইন, এটা ইয়ে হয়েছে, ও এগুলা বুলেট পয়েন্ট দেওয়া নেই, লাল যেগুলা এই যে বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট বুঝুননি? প্রত্যেকটা পয়েন্টের সামনে একটা ইয়ে দেওয়া হয়, ধরেন আমি দেখাই। হুম, না বুলেট পয়েন্ট এরকম থাকে যে
হেডলাইন এগুলো কিছু টাইটেল থাকে, টাইটেলের সাথে এগুলা থাকে যে এরকম কিছু ডট ডট দেওয়া বুলেট পয়েন্ট দেওয়া যায়, এভাবেও থাকে, এরকম থাকে, এগুলা বুলেট পয়েন্ট, এগুলা এরকম থাকে, এগুলা কি বুলেট পয়েন্ট দেওয়া নেই আপনার এখানে কেতা দেওয়াতে? ওইটাই দিছেন আপনি, হয়তো না জানিয়ে দিছেন, বাট এটা বুলেট পয়েন্ট। যদি এটা দেন, শেপ দিয়েই তো দেওয়া হয়েছে, বুলেট পয়েন্ট শেপ দিয়ে দেওয়া হয় কথা না এখানে। এটা যে দিছেন এটারে একটু ছোট করিয়া দিবা, এই যে বুলেট পয়েন্ট যেটা, এটারে যদি বড় করিয়া দিতে হয়, লাইনের গ্যাপ যতটুকু আছে ততটুকু বাড়াইয়া দিবা, আর যদি কমাইয়া দেওয়ার হয় তো আরো ছোট করিয়া দিবা। এমনিতে সুন্দর হয়েছে ডিজাইন। কত সময় লাগছে বানাইতে? সাইড দিন। এটাও সুন্দর হয়েছে। এগুলা কেতা? এই যে এখানে আমাদের বুলেট পয়েন্ট দেওয়া আছে, বেশি বড় হয়ে গেছে এগুলো। বুলেট পয়েন্ট এগুলারে লাইনের উপরে আনবা না, লাইনটাকে আলাদা থাকবো লাইনের উপরে, তাহলে হয়তো আরো বড় করে দেওয়া আছে এখানে, আরো বড় করে দেওয়া। ঠিক আছে, সুন্দর হয়েছে, এটা বেশি সুন্দর হয়েছে। ক্রিয়েটিভিটি আছে আপনার মাঝে, পারবা। তারপরে হ্যাঁ, জান্নাত খান লেটখানে কারে মিলছে না নি, না বাসাতে দেরিতে পারিয়েছেন এখানে? ও, এখানে লাইনের গ্যাপ বাড়াইয়া দেওয়া লাগবো, এখানে লাইনের গ্যাপ বাড়বো, প্রত্যেকটা লাইনের গ্যাপ বাড়বো। এদিকে আবার ঠিক আছে, এদিকে বাড়বো শুধু, একটাই নেই, এক সাইড নেই শুধু, আর বাকি দুইটা। সুন্দর হয়েছে। আর আছে নি? এগুলো আগের ক্লাসের না, এগুলো সুন্দর হয়েছে। এটা কার? নাজিয়া তাবাসসুম। আপনার উমার কই? হ্যাঁ, কই? সবাই দেখাইতা নাই উমার? বলুক, সমস্যা নাই, যে আগের বেচারা দেখেন যে ব্রোশিওর বানাইছে দেখেন, এই যে ট্রাইপল ব্রোশিওর, এর চাইতে তো ভালো হয়েছে। বলুক, সমস্যা নাই, দিবা, সবাই দেওয়া লাগবে কিন্তু। নেক্সট ক্লাসে যারা উমার দিত না তারারে তারপরে রাখবো 10 মিনিট করে। কলেজে নিচে নি, কলেজের ল্যাপটপ নাই নি, কলেজের ল্যাপটপ নাই। আচ্ছা ঠিক আছে, ইয়া করেন সবাই, আজকে থেকে আমরা ফটোশপের ক্লাস করবো। কই এটা? কোন সময় দিছিলা? একটু আগে দিলে আর দেখা হইতো না। বাসার তাকতে ছাড়ি দিবা, ওইটা আইতে আইতে গাড়িতে বইয়া বইয়া দিলাইব।
আচ্ছা ফটোশপ অন করেন সবাই। এখানে আছে সাইডের দিকে ফটোশপ। ট্রাইফোল্ড এটা দুইটা, এটা নেই আপনার নাজিয়া তাবাসসুম, ভুল হয়েছে না তো, সুন্দর হয়েছে ডিজাইন। এখানে কি তা ইয়ে দেওয়া নেই, শ্যাডো দেওয়া। ঠিক আছে, সুন্দর হয়েছে। শুধু এই বুলেট পয়েন্টারে একটু ছোট করে দিবা। আর এগুলো অ্যালাইন হয়েছে না মনে হয়, করে লইবা। একসাথে অ্যালাইন হয়ে যাইব ধরলে, সবটা একসাথে ধরবা, নিচের শেপে ধরিয়া মিডিল অ্যালাইন করলে একসাথে অ্যালাইন হয়ে যাইব সব। অন হয়েছে নি একটা আর্টবোর্ড নিব ফটোশপের মধ্যে। আমরা যেভাবে ইলাস্ট্রেটরের মধ্যে আর্টবোর্ড নিতাম, এভাবে একটা আর্টবোর্ড নেই এখন। একটা আর্টবোর্ড নেই, আমরা পরে কিভাবে দেখলাম সঠিকভাবে কিভাবে নেওয়া লাগে, তো দেখা লাগে একটা নিলাম খালি। সবাই দিয়ে দিই কথা না। আচ্ছা এখানে আমি ফাইলের ইয়ে নেওয়া কিন্তু সেম, আর্টবোর্ড নেওয়া সেম, ফাইল নিউ, আমি এমনি ডিফল্ট ভাবে একটা নিলাম গিয়া, জাস্ট দেখা নিলে পরে আমরা ঠিকঠাক মতো নিমু এটারে। ওকে এখানে এরকম আইসে নি সবার। ওকে এটার সাথে আমরা এটার একটু ম্যাচ করে দেখি। আমরা ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা শিখছিলাম, ফটোশপের ইন্টারফেসটাও একটু দেখি। নামগুলা কোনটার নাম কি, তার নাম প্রায় সেম সবগুলারই। এগুলা টুলস প্যানেল, আগেও আছিল টুলস প্যানেল এটার নাম। এদিকে কিন্তু টুলস আছে, আসেনি সবার এটার। ওকে এটার নাম, এটা আর্টবোর্ড আছিল, এটার নাম এখন আর্টবোর্ড। আগেও আর্টবোর্ড আছিল, এখন এটার নাম আর্টবোর্ড। এদিকে আছে উপরে আছে কি তা মেনু আছিল, আগেরটা তো মেনু আছে, এখানেও মেনু আছে। এখানে কি তা আছিল, এগুলার নাম এই যে সেটিংস যেগুলা আয় এগুলার নাম। এই যে এখানে যেগুলো আছে এগুলা, এই যে এই প্যানেলটা, এখানে দুইটা লাইন কিন্তু, এই যে একটা লাইন এখানে একটা লাইন দিয়া নিচে আর একটা অপশন দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা টুলস চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়। এই যে লাইনটা, এই বরাবর যে লাইনটা আছে, এটা কিন্তু টুল চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায়। যে আমি টুলসে ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়। যে টুলসে যাইমু ওই টুলসের সেটিংস দিব এখানে। এখানের নাম কি তা, এটার নাম অপশন প্যানেল। এটার নাম অপশন প্যানেল মানে আমার টুলসের যে অপশনগুলো আছে এই জায়গায় দেখাইবো। প্রত্যেকটা টুলসের অপশন এই জায়গায় দেখায়, মানে টুলসরে কিভাবে কন্ট্রোল করা লাগে। আর এদিকে কি তা আছিল, আগেরটার নাম মনে আসেনি ইলাস্ট্রেটরে প্রপার্টিজ, এখানে এটা নামও প্রপার্টিজ বা প্যানেল ডক্স হয়, এটারে প্রপার্টিজ অফ হয়। আর এটা ডকুমেন্ট উইন্ডো, এটা তো আগেও আছিল ডকুমেন্ট উইন্ডো, একটা দুইটা তিনটা অনেকগুলা নেওয়া যায় এখানে। মনে আসেনি আগেরটার নাম মনে আসেনি, একটু 1 মিনিট সবাই এটা দেখি লাইবা, আমি 2 একজনটা জিগাইম। সফটওয়্যারের সাথে মিলাইয়া পড়বাতে মনে থাকবো এগুলা, সবটি অংশ কিন্তু সফটওয়্যারের মধ্যে আছে।
ওইছি নি পারবা নি? ওকে জিগাই, আরে জিগাইতাম। হ্যাঁ বয়। ঠিক আছে, আর জিগাইতাম না হলে, আরে জিগাইতাম আপনি বলেন। আপনার বোন কই? আপনার বোন কই? আপনার বোন কই? কই না আপনি কই? কইলেন? এটার নাম কিন্তু হার্ড বোর্ড না, আর্ট বোর্ড। অনেকে কিন্তু হার্ড বোর্ড কয় ওইটারে। আচ্ছা এখানে আমরা একটা ইয়ে নেই, এটা কাটিয়া একটা ফাইল নিব আমরা। কিভাবে একটা সঠিকভাবে একটা ফাইল নেওয়া যায় ডিজাইনের লাগে আমরা এখানে দেখি, সবাই একটু দেখি। এটা সেম আগের মতোই সবকিছু এখানে সেম। ফাইল নিউ এ গেলাম, এখান থেকে আমরা ফাইল নিউ থাকি, নাম দিব। প্রথমে নাম থাকবো, তারপর এখান থেকে মেজারমেন্ট চেঞ্জ করা যায়। এখানে ওয়াইড আছে, হাইট আছে, রেজুলেশন আগেরটাতে আছে সিলেক্ট করে দেওয়া যাইতো, এখানে লেখা দেওয়া লাগে। এখানে কেটা আছে, কালার মোড দেওয়া আছে, আর বাকি আর কোনো কিছু নাই, এইরকমই এখানে। ওকে, সবগুলাই আগের মতো। এখানে আমি ধরেন আমি একটা ফ্লায়ার ডিজাইন করতেছিলাম, A4 সাইজের একটা ফ্লায়ার। কিভাবে এখানে ফ্লায়ার ডিজাইন, তাহলে নাম ফ্লায়ার ডিজাইন, ধরেন A4 সাইজে, তাহলে কত দিব? ওয়াইড থাকবো 8.27, 11.6। এটা কোন মেজারমেন্টে থাকবো আমি আগেতেই সিলেক্ট করে দেওয়া লাগবো, ইঞ্চি আগে সিলেক্ট করা লাগবো, তারপরে এই জায়গার মধ্যে এটা লিখে দেওয়া লাগবো। নয়তো এখানে যদি আমি আগে লিখি তারপরে এখান থেকে চেঞ্জ করলে এটা মেজারমেন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাইব, উল্টো হয়ে যাইব। আগে এটা চেঞ্জ করা লাগবো, তারপরে এটা চেঞ্জ করবো। ওকে, এখানে রেজলিউশন আগে সিলেক্ট করে দেওয়া যাইতো, আগে 72 বা 300 সিলেক্ট করা যাইতো ইলাস্ট্রেটরে, এখানে লেখা দেওয়া লাগে। ধরেন 72 হইলে 72 লেখা দেওয়া লাগবো, আর 300 হইলে 300 লেখা লাগবে এখানে। হ্যাঁ, অনলাইনে লাই 72 নেওয়া হয়, অনলাইনে লাই 72, আর প্রিন্টে লাই 300। তবে অনলাইনে লাগেও 300 নেওয়া যায়, কিন্তু হ্যাঁ 300 অনলাইনে লাই 300 নেওয়া যাইব, বাট ফাইলের সাইজটা বড়ই যাইব আর কি। অনলাইনে ফাইলের সাইজ বড় হইলে লোড নিতে টাইম লাগে। ধরেন ফেসবুকে আপনি একটা ইমেজ ছাড়লা, এই ইমেজটা এখন ক্লিক করলে লোড নিতে টাইম নেব। আর যদি 72 দেওয়া থাকে তো এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক অন হয়ে যাইব। ওকে, এখানে কালার মোড থাকবো CMYK অথবা RGB, আমরা যেটা দরকার এটা দেব। হুম, বাকিগুলা লাগতো না, আমরা এখানে RGB অথবা CMYK তে রাখবো। অনলাইনে অনলাইনে হলে RGB, আর প্রিন্টে লাইলে CMYK, এটা রাখলাম। এখানে বাকি যা আছে এইভাবে থাকে যাইব। এটা যদি চেঞ্জ করা থাকে, এটা বিট, এটা সফটওয়্যারের কনফিগারেশন দেওয়া, এটা এভাবেই থাকবো, বাকি যা আছে সব সেম থাকবো। এটার মধ্যে আলাদা কোনো ব্লিডের কোনো অপশন নাই।
আছে দুইটা। আচ্ছা এতটুকু এখানে দেখুন সবাই, এতটুকু হয়েছে নি সবার? ওকে, এখানে ইয়া করে দেই, ক্রিয়েট করব। ঠিক আছে না, আইসি নি এটা? ওকে, এটার জুম ইন জুম আউট আগের মতো, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, অথবা অল্টার চাপ দিয়া এটা ঘুরাইলে জুম ইন জুম আউট হয়। ঠিক আছে নি? ওকে, এখানে আরেকটা জিনিস আছে, কথা নাই হয়েছে না আপনার এটা? দেখলাম আমি। ওকে, এখানে জুম ইন জুম আউট বোঝা গেছে তো, সেম আগের মতো। আর আরেকটা জিনিস আছে এখানে, এফ এফ এ ক্লিক দিলে এই যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে। এফ এ যদি কোনো সময় যদি এইগুলা সেটিংস না হয়ে যায়, তো এফ এর মধ্যে ক্লিক দিবা। ঠিক আছে নি? এফ এর মধ্যে ক্লিক দিলে এগুলো আইব। সবাই এটা হইলে একটা 1000 পিক্সেল 1000 পিক্সেলসের একটা আর্টবোর্ড নিবা, তো তা হোক। আচ্ছা, এখানে আমি একটা আর্টবোর্ড নিলাম 1000 পিক্সেলসের। এখানে তাহলে 1000, এখানেও 1000, 8 জিবি মোডে নিলাম এটা। ওকে, এখানে কিভাবে কালার অ্যাপ্লাই করা লাগে? কালার এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার থেকে কালার দেওয়া যায়, অথবা আলাদাভাবেও দেওয়া যায়। এখানে আমি ফরগ্রাউন্ডের কালারটা যেটা আছে ব্লু আছে এখন বর্তমানে, এটা যদি আমি অন্য কালার নিতে চাই, এখানে ডাবল ক্লিক করিয়া এখান থেকে আমি যে কোনো কালারটা চয়েস করে দিতে পারলাম। এটা কিন্তু ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে। আগে আমার এই জায়গার কালারটা চেঞ্জ করা লাগবে, তারপরে এখান থেকে আমি এই জায়গায় দিতে পারবো কালার। বুঝা গেছে নি? আগে এই জায়গা ধরেন আমি এই নিচের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, হোয়াইট কালার দেওয়া আছে এখানে, এটা আমি চেঞ্জ করতে চাইলে এখানে ডাবল ক্লিক করলাম, ওপেন হইব এটা। তখন আমি আমার যে কোনো কালারটা এখান থেকে দিতে পারলাম সহজে। এই যে আমি যেটা ইচ্ছা ওটা দিতে পারলাম। এই যে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, ওয়াই নি একটা দেখুন সবার। এখানে ডাবল ক্লিক করিয়া যে কালারটা দরকার ওটা সিলেক্ট করিয়া ওকে করে দিলেই হয়ে যাইব। কারণ আমি পিঙ্ক কালার যেটা আছে ওইটা চেঞ্জ করতে চাইলাম, ডাবল ক্লিক করলাম, অন্য যে কোনো একটা কালার নিলাম আমি এটারে, যে ব্লুতে নিলাম, নিয়ে ওকে করে দিলাম, ব্লু হয়ে গেছে এটা। হইছে সবার এটা? ওকে, এখানে আমরা দেখি ফটোশপের মধ্যে লেয়ার নামে একটা প্যানেল আছে এখানে। এটা কিন্তু ফটোশপের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। লেয়ার যদি অ্যারেঞ্জ না করতে পারি আমরা ঠিকঠাক মতো, কিন্তু ফটোশপে কাজ করা একটু কঠিন হয়ে যায়। এটা হলো লেয়ার প্যানেল, এটা যদি এখানে না থাকে তো এই সাইডে থাকতে পারে, এই যে এই ধরনের আইকন থাকবো, অথবা এখানেও যদি না থাকে তো উইন্ডো, এখানে লেয়ার F7 এ ক্লিক দিলে আইবো এটা। এখানে যদি এখানে থাকবো, যদি না থাকে এখানে এই জায়গা পাইবা এটারে, যেটা ক্লিক দিলে লেয়ার প্যানেল ওপেন হইব। এই লেয়ারটাই কিন্তু ম্যাক্সিমাম কাজ লেয়ার দিয়ে করা হয়। ওকে, লেয়ার ওপেন হয়েছে নি সবার? এখানে লেয়ার পাওয়া গেছে নি, উইন্ডো লেয়ার F7, শুধু ফাংশন কি F7 ক্লিক দিলে এটা আইব। ওকে, লেয়ারের মধ্যে এখানে দেখি আমরা, এটা হইলো লেয়ার। লেয়ার বলতে আমরা এখানে যতটা কাজ করবো তার একটা লেয়ার ক্রিয়েট হয় এখানে, মানে হিস্ট্রির মতো জমা হয়। এই হিস্ট্রির থেকে আমরা বাকি যা আছে মডিফাই, ধরেন আমি এটা ডিলিট করতে চাইলাম, এখান থেকে একটা লেয়ার ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। সহজে আমি এখানে দেখাই, একটা শেপ যদি আমি নেই, এখানে এটা শেপ, আমরা ইলাস্ট্রেটরে যেভাবে শেপ দিয়েছিলাম এখানে, এখানেও শেপ আছে। এখানে আমি অনেকগুলা টুলস কিন্তু সেম। এখানে আমি একটা শেপ নিলাম, এই যে আমি একটা শেপ নিছি, শেপ নিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন লেয়ারের মধ্যে কিন্তু এখন দুইটা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে নি? এখন যদি আমি আরো একটা শেপ নেই, এই যে আরো একটা শেপ নিলাম, লেয়ার কিন্তু আর তিনটা হয়ে গেছে। এখন আমি আরো একটা শেপ নিলাম, লেয়ার কয়টা হয়েছে এখন? এই যে 4টা লেয়ার হয়ে গেছে। মানে আমি যতটা শেপ নিবো, যতটা যাই করবো, একটা ইমেজ আনলেও একটা নতুন লেয়ার ক্রিয়েট হইব এখানে। মানে যাই করি না এখানে, এখানে একটা একটা লেয়ার হইব নতুন। এখন এগুলা তো অটোমেটিক অর লেয়ার, আমরা চাইলে নিজের থেকেও লেয়ার বানাইয়া দিতে পারি।
ধরেন আমি এখানে একটা লেয়ারের আমি চাইলে আমি আমি নিজের থেকে একটা লেয়ার বানাইতাম, বানাইয়া ওটার মধ্যে কালার অ্যাপ্লাই করতাম। এখানে তো অটোমেটিক লেয়ার হয়ে গেছে, এই যে এটা অটোমেটিক লেয়ার হয়ে গেছে, অটোমেটিক হয়েছে। কিন্তু আমি চাইলাম যে নিজের থেকে হইতো না, হইয়া আমি নিজে বানাইতাম এটারে। এটা কিভাবে করা যায়, এই যে এখানে লেয়ারের নিচের দিকে গেলে, লেয়ারের নিচের দিকে গেলে অনেকগুলো সেটিংস আছে। এখানে সবাই একটু দেখি, এখানে সেটিংস আছে। এখানে সেটিংস এর প্রথম যে একটা আছে এটা ডিলিট করে লেয়ারে, এটা দিয়ে ডিলিট করা যায়, অথবা কিবোর্ডের ডিলিট দিয়েও ডিলিট করা যায়। আর সাইডে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নের মধ্যে যদি আমি ক্লিক দিই তাহলে লেয়ার, নতুন নতুন লেয়ার আইব, এই যে নতুন লেয়ার আর একটা। কিন্তু এই লেয়ার গুলো সম্পূর্ণ খালি, এগুলোর মধ্যে কোনো কিছু নাই, এগুলা খালি লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার। এগুলোর মধ্যে আমরা ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি। কিভাবে আমি একটু দেখাই সবাইরে, এদিকে দেখেন। আমি আচ্ছা টুলস গুলার নাম একটু দেখলে আগে। প্রথম এই যে টুলসটা আছে এটা মুভ টুল। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে সিলেকশন টুলস দেখছিলাম, এটা দিয়ে সবসময় সিলেকশন করা লাগতো, দরিয়া সরানি লাগতো। সেম কাজটা এখানে করে মুভ টুলে, কাজ সেম, নামটা আলাদা শুধু। এই মুভ টুলে যে কোনো ধরনের যে কোনো অবজেক্ট আমি সরাইতে চাইলাম, কালার চেঞ্জ করতে চাইলাম, যে কোনো কিছু করতে চাইলে এই টুলসে আমার আওয়া লাগবো। মানে এটা ধরে আনেন, এটা ইলাস্ট্রেটরে সিলেকশন টুলের মতো কাজ করব। এর সাইডে আরো কয়েকটা টুলস আছে, এই যে নিচে তিনটা টুলস আছে, একটা দুইটা তিনটা, এগুলোর ভিতরে আরো আছে, কিন্তু ক্লিক করে রাখলে আরো দেখাইবো। প্রত্যেকটা টুলস এর নাম হলো সিলেকশন টুল, এগুলা দিয়ে সিলেকশন করা হয়। ধরেন আমি একটা ইমেজ কাটতে চাইলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলাম, বা যে কোনো কিছু করতে চাইলাম, সিলেকশন করা লাগবো, সিলেকশন করিয়া কাজ করা লাগবো। এখন আমি চাইলাম এই জায়গার মধ্যে একটা ইলিপস বানাইতাম বা রেক্টেঙ্গুলার বানাইতাম। এখানে কিন্তু অনেকগুলো আছে, এই যে রেক্টেঙ্গুলার আছে, ইলিপস আছে, আরো কয়েক ধরনের সিলেকশন টুল আছে। এগুলা কিন্তু জাস্ট সিলেকশন করবো, আর কিছু করতে নাই। এখন আমি এখানে চাইলাম যে কিটা একটা রেক্টেঙ্গুলার নিতাম, এই যে নিচে একটা রেক্টেঙ্গুলার, কিন্তু এখানে কোনো কিছু হইছে না, লেয়ারও আইছে না। এটা করার পরে কিন্তু লেয়ার আইছে না, এই যে ক্লিক দিছি, টান দিছি, কোনো লেয়ার আইছে না এখানে। তখন এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, হয়তো আমার এই যে একটা লেয়ার আছে, এই লেয়ারের উপরে আমার কালারটা দেওয়া লাগবো, নয়তো আমি নতুন একটা লেয়ার নিয়ে এটার উপরে দেওয়া লাগবো। বুঝলেন এই বিষয়টা? এখন আমি চাইলাম যে আলাদা থাকতো, একসাথে দিলে কি তার সমস্যা হইব? আমি যদি এই যে শেপটা বানাইমু এখন, এটা যদি আমি মুভ করতে চাই বা ছোট বড় করতে চাই, আলাদা তাহলে আলাদাভাবে করা যাইব। আর যদি নিচেরটা দিলাই একসাথে দুইটা মুভ হইব, মানে দুইটা একসাথে হয়ে যাইব। আমি আলাদা করে দিতে চাইলাম, সিলেকশন করলাম, বা অন্য যে কোনোটাও আছে এখানে, এই যে আরো সিলেকশন আছে, ইলিপস দিয়া যদি আমি সিলেকশন করি তাইলে আমি এতটুকু একটা শেপ হইতো। আমি এতটুকু একটা সিলেকশন দিলাম, তারপরে এখানে নতুন একটা লেয়ার নিলাম, যে আমার এই নতুন লেয়ারের মধ্যে কালারটা আইব। এখন আমি এই ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কিভাবে দিব? কন্ট্রোল, এটা লিখে রাখে দিতে পারেন, কন্ট্রোল ব্যাক স্পেস যদি দেই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব। যে কোনো শেপের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয় কন্ট্রোল ব্যাক স্পেসে। ব্যাক স্পেস কিবোর্ডের মধ্যে আছে। এখানে উপরের দিকে আছে ব্যাক স্পেস, ব্যাক স্পেস লেখা থাকবো। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়, আর অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব। অল্টার ব্যাক স্পেস দিলে এই যে ফরগ্রাউন্ড কালার, আর কিন্তু সিলেকশনও থাকতে হইব, সিলেকশন না থাকলে আইতো না। কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড, আর অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ড মানে উপরেরটা, ব্যাকগ্রাউন্ড মানে নিচেরটা। এখন নিচে যেই কালারটা হোক না কেন ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাইব। অল্টার ব্যাক স্পেসে ফরগ্রাউন্ড কালার। এখন আমি চাইলাম এখানে ব্লু না অন্য কোনো কালার আইতো, রেড কালার আইতো। তো ধরেন আমি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার চেঞ্জ করে দেবো। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি রেড করে দিলাম, ধরেন রেড করলাম। এখন আমি কালারটা রেড কালার কিভাবে দিব? কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা রেড হয়ে যাইব। বুঝা গেছে নি? আমি চাইলাম এখন ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করিয়া এখানে গ্রিন আনি। কারণ আমি চাইলাম যে এই গ্রিনটা এখানে অ্যাপ্লাই হইতো, অল্টার ব্যাক স্পেস দিলাম, এটা গ্রিন হয়ে যাইব। বুঝা গেছে নি? কিন্তু কিন্তু সিলেকশনে না তাহলে কিন্তু কাজ করতো না এটা। এই যে আমার সিলেকশনে আছে, এটা এখনো সিলেকশনে আছে কিনা কিভাবে বোঝা যায়? দুইটা জিনিস সিলেকশন করা লাগবে, একটা হলো লেয়ার
আর একটা হইলো আমি কোন জায়গায় কালারটা দিতে চাই, এরকম ওই জায়গাটা দুইটা জায়গা সিলেকশনে থাকবো। একটা হইলো লেয়ার, ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার আসিল না, লেয়ার আসিল বাট আমরা লেয়ারে কাজ করা লাগতো না, কিন্তু এখানে আমরা লেয়ার সবসময় সিলেক্ট করে রাখা লাগবে। যে আমার এই লেয়ারটা ব্ল্যাঙ্ক লেয়ারটা আমার সিলেকশনে আছে, এখন আমি এই আর্টবোর্ডের কোন জায়গায় কালারটা দিতাম এটার একটা সিলেকশন দেখানি লাগবো, যে আমি এই জায়গা দিতে চাইলাম, দিলাম, এখন এটা সিলেকশন আছে। এখন আমি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি অন্য কোনো কালার দিতে চাই তাও চেঞ্জ করলাম, ধরেন আমি ব্লু দিতে চাইলাম, ব্লু করলাম, করিয়া কালার চেঞ্জ করে দিলাম, সহজে চেঞ্জ হয়ে যাইব। বুঝা গেছেন এটা? এখন এটা সিলেকশনে থাকি গেছে। এই যে সিলেকশন কিভাবে আছে বোঝা যায়, এই যে ব্লিঙ্ক করে, এটা সিলেকশনটা ব্লিঙ্ক করে, এটারে আমার সিলেকশনটা সরানি লাগবো। আমার পরের কাজ করতে গেলে এই সিলেকশনটা মুভ করা ডিলিট করা লাগবো। সিলেকশন ডিলিট হইব কিভাবে, ডি কন্ট্রোল ডি যদি দেই তে সিলেকশন ডিসিলেক্ট হয়ে যাইব সিলেকশন টুল দিয়া। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাইব। এখন আমি একটু দেখাই, এতটুকু বোঝা গেছে নি? আমি এখন আবার দেখাই প্রথম থেকে। এখানে দেখেন কয়েকটা ফ্ল্যাগ আছে, এখানে ডাউনলোড দেওয়া আছে মনে হয়, কয়েকটা ফ্ল্যাগ আছে এখানে, এই যে একটা কয়েকটা ফ্ল্যাগ আছে। আমি তিনটা, এখানে আমার এই ফ্ল্যাগটা বানাইতে গেলে তিনটা শেপ নেওয়া লাগবে, তিনটা কালারের তিনটা শেপ থাকবো আমার, বা এটা বানাইতে গেলেও তিনটা শেপ থাকবো। তাই আমি এটা যদি বানাইতে চাই কিভাবে করবো আমি একটু দেখি। একটু দেখুন সবাই মনোযোগ দিয়া, এগুলো একটু পরে করে দিবা। আমার এই সিলেকশনটাই আমি গেলাম, যেহেতু আমার এই শেপগুলো রেক্টেঙ্গুলার টাইপের শেপ এগুলা, তাই আমি রেক্টেঙ্গুলার শেপটা সিলেক্ট করলাম। সিলেকশনটা সিলেক্ট করে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। আমি এই সাইজে একটা, ধরুন আমি এই সাইজে প্রথম যে কালারটা আছে ব্ল্যাক কালারটা দিতে চাইলাম, এই জায়গাতে আমি একটা ব্ল্যাক কালার দিতে চাইলাম। আমি যে কোনো একটা, এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে আমার ব্ল্যাক কালার আনবো আগে। ব্ল্যাক কালার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ব্ল্যাক। এখন আমি এটা যদি কালার দিলাই তো কোন জায়গায় যাইব কালারটা, লেয়ার, এই লেয়ারের মধ্যে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাইব। আমি নতুন একটা লেয়ার নেবো, নতুন একটা লেয়ার নিলাম, এখন অল্টার ব্যাকস্পেস দিলাম, কালার আইছে একটা, বুঝা গেছে? এখন আমি কিতা করবো, আমার কাজ হইলো সিলেকশনটা ডিলিট করে দেওয়া। কন্ট্রোল ডি দিলাম, সিলেকশন গেছে কি, একটা শেপ আইছে। এতটুকু বোঝা গেছে নি? এখন আমি দেখাই, এখন আমি এই শেপটারে কপি করিয়া চাইলাম এই জায়গাত নিতাম, এই শেপটা কপি করিয়া এই জায়গাত নিতাম, কিন্তু এখন আমার টুল চেঞ্জ করা লাগবো। কোন টুলে যাওয়া লাগবো? মুভ টুলে যাওয়া লাগবে। আমরা যে আগে সিলেকশন টুলে যাইতাম যেভাবে, এখানে মুভ টুলে না গেলে এটারে মুভ করাইতে পারতাম না। আমি চাইলে আমি এটা সরাইতাম, মুভ টুলে গেলাম, এটা মুভ হইব, এই যে মুভ হয়, মুভ টুলে যাওয়ার সাথে সাথে এটা মুভ করবো। যে কোনো জায়গাতে আমি দরিয়ানটা সরাইতে পারবো। আমি এটা এই জায়গাতে রাখলাম, এখন কপি করিয়া আমি এই জায়গাতে নিলাম। ইলাস্ট্রেটরে যেভাবে আমরা অল্টার দিয়ে টান দিয়ে নিতাম, সেম কাজ এখানেও করে। অল্টার চাপ দিলাম, সোজা করে নেওয়া লাই শিফট ধরুন, অল্টার চাপ দিলাম, সোজা করে নিলাম, এই বরাবর একটা শেপ গেল, লেয়ার কিন্তু দুইটা হয়ে গেছে। এখন এখন আমি কোন লেয়ারে দিব, এই যে এখানে লেয়ার দুইটা আছে, এই লেয়ারের আই অফ করলে দেখা যাবে আমার কোন লেয়ার কোনটা। আই অফ করলে লেয়ারটা আমরা এখানে হাইড করতাম, ইলাস্ট্রেটরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করতাম, আর এখানে আই অফ করা লাগবে শুধু। এই যে আই অফ করলে এটা হাইড হয়। এই লেয়ারের মধ্যে আমি চাইলাম কি তা কোন কালার থাকতো, হলুদ কালার থাকতো, হলুদ কালার, এই যে এই লেয়ারের মধ্যে হলুদ কালার থাকতো, তাই আমি আগে হলুদ কালারটা সিলেক্ট করি। কারণ আমি এই হলুদ কালারটা নিলাম, ওকে করে রাখলাম, হলুদ কালার আমার সিলেকশন হয়ে গেছে এই দুই জায়গার যে কোনো একটা। এখন আমি এটার মধ্যে দিতে চাইলাম। এখন যদি আমি কালার দিতে চাই, ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ার আমার সিলেকশনে আছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কিভাবে দিব? কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আইব। এখন দেখুন কি তা হয়, আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সারাটা হলুদ হয়ে গেছে। আমার থাকার কথা একটা শেপে, শুধু এই এরিয়ার মধ্যে সারা আর্টবোর্ড আমার হলুদ হয়ে গেছে। এভাবে কিন্তু দেওয়া যাইতো না, আমার শুধু এই অংশটাই সিলেক্ট করা লাগবে। এই অংশটা কিভাবে সিলেক্ট হয় একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি চাইলাম এই অংশটা সিলেক্ট হয়ে, এখানে কিন্তু কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সারাটা হলুদ হয়ে গেছে, আমার সম্পূর্ণ লেয়ারটাই হলুদ হয়ে গেছে, সম্পূর্ণ হলুদ করা যাইতো না। এই এরিয়াটা সিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল চাপ দিয়া যদি এই লেয়ারের এই অংশটার মধ্যে আমি ক্লিক দিই, বুঝা গেছে নি?
এই লেয়ারের মধ্যে কয়েকটা অংশ আছে, কিন্তু এখানে কাজ করে একরকম, এই জায়গা আরেক রকম কাজ করে। এই জায়গার মধ্যে এই যে একটা বক্স আছে লেয়ারের মধ্যে, এই বক্সের মধ্যে আমি কন্ট্রোল চাপ দিয়া এই জায়গার মধ্যে একটা ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাইব। বুঝা গেছে নি? আবার বুঝাই আমি, বুঝছেন? আপনি বুঝছেন নি? কন্ট্রোল চাপ দিয়া বক্স, এই যে লেয়ার যেটা আছে, আমি চাইলাম এই অংশটা সিলেক্ট হইতো, কন্ট্রোল চাপ দিয়া এই যে বক্স যেটা আছে বক্সের মধ্যে জাস্ট একটা ক্লিক দিব। কোন সাইডে? বাম সাইডে দে, মাউসের বাম সাইডে একটা ক্লিক দিব শুধু, সিলেকশন হয়ে গেছে। এখন আমি কালার অ্যাপ্লাই করে দিব কন্ট্রোল ব্যাক স্পেস দিয়া। বুঝা গেছে নি? এখন আমি আবার ডিসিলেক্ট করে দিই এটারে। এখন আমি আরো একটা নিব, মুভ টুলে গেলাম, অল্টার আর শিফট ধরিয়া আরো একটা কপি করে নিলাম, এখানে এই বরাবর রাখলাম। এখন আমি সেম ভাবে আগে সেম প্রসেসে রেড করে দেবো এটারে। এখানে যে কোনো একটা জায়গায় রেড করি, আগে রেড কালার করলাম। এখন এইটারে আমি সিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল ধরিয়া এই লেয়ারের এই জায়গায় একটা ক্লিক দিলাম, তো এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা দিলাম, কালার সব ওকে হয়ে গেছে, কন্ট্রোল ডি দিলাম, এই যে একটা ফ্ল্যাগ হয়ে গেছে। পারবা না সবাই? একটা ফ্ল্যাগ বানাইয়া দেখায় না আমারে। এটা বানাইয়া দেখাইবা, এই যে একটা ফ্ল্যাগ আছে, সেম ভাবে বানাইবা, শুধু কালারটা ডিফারেন্ট এটার। একটা ফ্ল্যাগ বানাইতে পারলে বুঝে লাইবা এটা কিভাবে হয়। এই ফ্ল্যাগটা বানান সবাই। খাটা লাগতো না এটার মধ্যে, ডিলিট করে দেন। লেয়ার সিলেক্ট করিয়া কিবোর্ডের মধ্যে ডিলিট আছে। না আয়না নেই, আয়না নেই, এই যে এইভাবে এই লেয়ার সিলেক্ট করবা, কিবোর্ডে ডিলিট হলে ডিলিট হয়ে যাবে। আর এখানে সেম ভাবে কোনো কিছু ব্যাক করতে চাইলে কন্ট্রোল জেড এ কাজ করব। ব্যাক করতে চাইলে কন্ট্রোল জেড, রিডু করতে চাইলে শিফট কন্ট্রোল জেড, এগুলা সেম আগের মতোই। মুভ টুলে না গেলে মুভ হইতো না। দুইটা লেয়ার একসাথে হয়ে গেলে একসাথে মুভ হইব। আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবা। আবার সিলেকশন টুল দিয়ে করবা। সবাই এদিকে দেখো, মনোযোগ দিয়ে দেখবা, আমি যেটা করলাম ওটা করবা সবাই। আমি এই যে সিলেকশন টুলে গেলাম, কোনটা? রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এই টুলে গেলাম, এই বরাবর আমি একটা সিলেকশন করলাম। করেন সবাই? ঠিক আছে নি? সবাই করছেন নি? একটা নতুন লেয়ার নিব আমি এখন। নতুন লেয়ার কিভাবে হইব? লেয়ার প্যানেলের নিচে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই জায়গা থেকে একটা লেয়ার নিলাম, এই যে নতুন একটা লেয়ার আইছে আইছে। এখন আমি ব্ল্যাক কালার দিতে চাইলাম। যদি আপনারা ব্ল্যাক না থাকে, এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক দিয়া ব্ল্যাক সিলেক্ট করিয়া নিন। ধরেন আমার এখানে ব্ল্যাক নাই, ধরিয়া নিলাম, আমার এখানে ব্ল্যাক দেওয়া নাই, এই জায়গায় ব্ল্যাক নাই, আমি ব্ল্যাক যে কোনো একটার মধ্যে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্ল্যাক নিলাম। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক নেই এখানে, আচ্ছা ব্লু আছে এটা, আচ্ছা ব্লু করি, ব্লু সিলেক্ট করলাম আমি। এখান থেকে আমি ব্লুটা করলাম, ব্লু সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ব্লু নেওয়া হয়েছে সবার। এখন আমি কি করবো? এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করে দেবো এখানে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্লু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। হয়েছে সবার? ওকে, এখন আমি কেটা করবো? ডি সিলেক্ট করে দেবো এটারে। সিলেকশনটা আমার সিলেকশনে থাকলে পরের কাজ করতে পারতাম না, আমি কন্ট্রোল ডি দিয়ে এটারে ডি সিলেক্ট করে দিই। এতটুকু হয়েছে। এখন আমি
আপনি শেপ টুল থেকে নিরা হয়তো হুম আচ্ছা দেখলাম আমি আইয়া বাকি সবার হইছে নি ওকে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এখন আমি মুভ টুলে গেলাম মুভ টুলে গেছি ঠিক আছে নি সবাই দিয়ে দেখেন মুভ টুলে গেলাম আমি এখন এই লেয়ারটা কিন্তু আমার সিলেক্ট করা আছে অলরেডি যদি না থাকে তো আমি এখানে ক্লিক করে রাখবো অলরেডি আমার সিলেক্ট কথা না সিলেক্ট করা আছে এখন আমি অল্টার চাপ দিয়ে রাখলাম কিবোর্ডের হ্যাঁ এখানে দেখেন আমি লেয়ার তাই হয়েছে ডিলিট করবা আর ডিলিট কিবোর্ডের মধ্যে আছে লেয়ার সিলেক্ট না হলে ডিলিট হইব কেমনে আচ্ছা বাকি সবার হয়েছে নি এতটুকু এখন আমি এই শেপটারে কপি করে এই জায়গায় নিতে চাইলাম অল্টার চাপ দিলাম শিফট ধরিয়া এই বরাবর আমি একটা নিলাম কিভাবে বুঝলাম এটা ঠিকঠাক মতো গেছে কিনা এখানে দেওয়া যে স্মার্ট গাইড দেখার এই যে আমার গাইডের মাধ্যমে দেখার আমার এটা কোন জায়গা যার গাইডের মাধ্যমে দেখাইবো এটা এই বরাবর আমার ওকে আছে ঠিক আছে গেছে কি এটা জায়গা মতো এখন আমার কোন কালার দরকার হলুদ আইসেন এটা কপি হয়েছে সবার কপি করেন এখন আমার এখানে হলুদ দরকার আমি যে কোনো জায়গায় হলুদ সিলেক্ট করে দিলাম ধরেন আমি হলুদ সিলেক্ট করলাম এই যে হলুদ আইছে এখন আমি কন্ট্রোল চাপ দিয়া এই লেয়ারের বক্সের মধ্যে একটা ক্লিক দিলাম এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম এখানে হলুদ আইছে তারপরে ডিসিলেক্ট করে দিলাম আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এখন এই কাজটা যেভাবে করছি পরের কাজটা একইভাবে করে দিব অল্টার চাপ দিয়া এতটুকু আমি নিলাম এই যে এটা বেশি গেছে গিয়া যদি এভাবে বেশি যায় তো এরো কি দিয়ে আমি সামনে আনলাম ওইটারে এখন আমি এটা সিলেক্ট করলাম এখানে রেড কালার আছে মনে হয় রেড কালার সিলেক্ট করলাম কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এখানে রেড হয়ে যাইব যারা রয়েছে একটু ট্রাই করেন এটারে একবারই ইজি লেয়ার সিলেক্ট করে করে কাজ করা লাগবে কথা না এদিকে দেখুন সবাই পিছনের কথা হয় না হয় না দেখাইবো সবটা দেখাইবো একসাথে সব বুঝলে তো এটা আমি দেখাই এখানে আমি সিলেক্ট করছি কিভাবে এই যে অটো সিলেক্ট অন করছি এই যে এটা এই আইকনটা আছে না এই আইকনটা এটা মনিটর ছোট তাহলে এইভাবে দেখাইবো আর মনিটর বড় তাহলে অটো সিলেক্ট লেখা আইবো ডাইরেক্ট এখানে আমি এটারে অন করলাম অন করলে আমি যেটার মধ্যে ক্লিক দিব ওইটা সিলেক্ট হইব এই যে লেয়ারের মধ্যে ফলো করবা এটা চেঞ্জ ওর কিন্তু এটা লেয়ারে গেছে কি এটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে এখন আমরা মেইন কাজ কিন্তু লেয়ার লইয়া লেয়ার কিন্তু সিলেক্ট করা লাগে এই যে লেয়ার সিলেক্ট করা লাগে লেয়ার সিলেক্ট না হলে ডিলিট হইতো না কারণ আমি এটা ডিলিট করতে চাইলাম এখান থেকে অথবা এই জায়গাতে আমার সিলেক্ট করা লাগবে এটা ডিলিট করতে চাইলে আমি এই লেয়ারটা সিলেক্ট এটার যে লেয়ারটা আছে মানে এটার যে হিস্টরি জমা হয়েছিল ওইটা আমার সিলেক্ট করা লাগবে এটা এই যে আমি ক্লিক দিলাম মিডিলেরটা এখন আমি কিবোর্ড থেকে ডিলিট করলাম ডিলিট হয়ে গেছে এটা যদি আমি ডিলিট করতে চাই সিলেক্ট করলাম সিলেক্ট হয়ে গেছে লেয়ারটা এখন আমি ডিলিট করে দিই ডিলিট হয়ে গেছে বুঝা গেছে নি সবটাও ডিলিট করে দিই আমি আচ্ছা এটা একটু বানাই এটা বানাইতে গেলে প্রথমে আমার কিটা করা লাগবে একটা ইলিপস নেওয়া লাগবে ইলিপস কিভাবে করা যায় এখানে আমি সিলেকশন টুলে গেলাম এই যে ইলিপস আছে এটা সিলেক্ট করলাম এটা এভাবে চ্যাপটা হয়ে যায় এটা ঠিকঠাক মতো গোল করতে হলে কিটা করা লাগবে শিফট যদি ধরি তো এটা ঠিকঠাক মতো গোল হইব গোল করলাম এখন আমি কিটা করবো এখানে কালার দিতে চাইলে কোন সবাই আমি এখন করে দেখাইম যে বেশি মাতের তারাও দেখাইম আমি এখানে এখন কিতা করবো এখানে আমি কালার দিতে চাইলাম প্রথম কাজ কিতা আমার একটা লেয়ার নেওয়া লাগবে একটা লেয়ার নিলাম তারপরে কাজ হইলে আমি কোন কালারটা দিতাম ওইটা আমার সিলেক্ট করা লাগবে এখন আমার এখানে আছে হলুদ কালারের মতো একটা হলুদ কালার আছে এটা আমি হলুদ কালার যে কোনো জায়গায় হলুদ কালার সিলেক্ট করলাম তাহলে আমি এই হলুদ কালারটা সিলেক্ট করলাম এখন আমি এটা কিভাবে দেব ব্যাকগ্রাউন্ডে আইছে এটা কিভাবে দেওয়া যায় কন্ট্রোল
ব্যাক স্পেস দিলাম, হলুদ কালার আইছে। এখন পরের সিলেকশন করার আগে আমার এই সিলেকশনটা ডিলিট করা লাগবে। কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেছে, একটা শেপ আইছে আমার। এখন আমার দরকার কোনটা, চোখ যে আছে চোখটা আমার বানাই লাগবে। চোখটারে হিসাব করেন, এখানে আমার অর্ধেক আছে, একটা ইলিপসের অর্ধেক দেওয়া আছে। আমি একটা ইলিপস আগে আনি, তারপর এটার অর্ধেক বানাই দিই। এখানে আমি এই জায়গার মধ্যে একটা ইলিপস বানাই, কোন কালারে, হলুদ না, একটু ডিপ কালারের। আমি ব্রাউন কালার একটা সিলেক্ট করলাম এখান থেকে, এইভাবে একটা ব্রাউন কালার সিলেক্ট করিয়া নিলাম। অথবা এখানে, আচ্ছা আমি আগে সিলেকশনটা করলাম, এই বরাবর আমি টিপ ধরি একটা চোখ, এই বরাবর আমি একটা চোখ বানাইমু, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, পরে ছোট করে দিব আমি এটারে। এই বরাবর আমি একটা ইলিপস নিলাম। এখন এটা কালার কিভাবে দিব, সেই আগের মতো একটা লেয়ার নিমু। আপনি কইন দাঁড়ান, আমি সিলেকশন করছি। তখন আমি কি করবো, এটার মধ্যে কালার দিতে চাইলাম, কি তখন প্রথমে একটা লেয়ার নিলাম, তারপরে এই কালারটা দিতে চাইলাম, এই যে চোখের যে কালারটা আছে এটাকে তাহলে এখন কইন। হুম, হ্যাঁ, যে কোনো জায়গাতে আমি কালার চেঞ্জ করবো। এই আমি ব্রাউন কালার দিলাম, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এটার অর্ধেক করতে চাইলাম, এটা কিভাবে করবো, এই যে আমি একটু জুম করে দিই, জুম করা তো জানেন সবাই, জুম করলাম, আমি অর্ধেক আমি সিলেক্ট করবো। যতটুকু আমি ডিলিট করতে চাইলাম ততটুকু আমি সিলেক্ট করবো। এই লেয়ারটা আমার সিলেকশনে আছে, এতটুকু পরিমাণ আমি সিলেক্ট করবো, কিন্তু সিলেক্ট অন্য হয়ে গেছে আমার। সিলেক্ট হইতে হইব সোজা বরাবর, তাই আমি কোন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, রেক্টেঙ্গুলার দিয়ে সিলেক্ট করলে সোজা হইয়া যাইব। এই বরাবর আমি চাইলাম ডিলিট করতাম, সিলেক্ট করলাম, কিবোর্ড দিয়ে ডিলিট করে দিলাম। বোঝা গেছে নি, সহজ কিন্তু বিষয়টা। আমি চাইলাম উপরের সাইডটা ডিলিট করতাম, উপরের সাইড সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট করলাম। কিন্তু এটা আমার নিচের সাইড সিলেক্ট করা দরকার, লেয়ার কিন্তু সিলেক্ট না হলে কাজ করতো না। এই যে আমি এই লেয়ারে সিলেক্ট করে যদি এই লেয়ারে আমি ডিলিট করতে যাই, কাজ করতো না। এবার এই লেয়ার নিচের লেয়ার ডিলিট হয়ে যাইব। এই লেয়ারটা আমার, এই চৌকের লেয়ারটা হইলো এটা। যদি এখান থেকে বোঝা যায় তো করবা, নয়তো অটো সিলেক্ট করিয়া এখান থেকে ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাইব। নিচের অংশটা আমি সিলেক্ট করলাম, এতটুকু পরিমাণ আমার ডিলিট হইব, সিলেক্ট হইলো, ডিলিট করে দিব, কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি সিলেকশনটা রিমুভ করে দিই, কন্ট্রোল ডি দিয়া রিমুভ করে দিলাম। বোঝা গেছে নি? এখন আমার মনে হয় যে চোখটা একটু বড়, এটা ছোট করবো কিভাবে? ছোট করতে গেলে যে কোনো ইমেজ, শেপ, যে কোনো কিছুরে আমার ছোট বড় করতে গেলে ফ্রি ট্রান্সফর্ম করা লাগবে। ফ্রি ট্রান্সফর্ম কিভাবে হয়, এখানে এডিটে যাইয়া এই যে ফ্রি ট্রান্সফর্ম একটা অপশন দেওয়া আছে, এটা শর্টকাট হইলো কন্ট্রোল টি। এখান থেকেও করতে পারি, অথবা কন্ট্রোল টি দিলেও কাজ করবো একই। যে কোনো জিনিসে, এই ফটোশপের মধ্যে যে কোনো জিনিসে ছোট বড় করতে গেলে ফ্রি ট্রান্সফর্ম করা লাগবে। ফ্রি ট্রান্সফর্ম না হলে কিন্তু এটা হইতো না, কাজ করতো না। এটা কিভাবে হয় একটু দেখাই। এই যে আমি লেয়ারটা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক দিলাম, এটা ফ্রি ট্রান্সফর্ম হয়েছে। অথবা কন্ট্রোল টি দিলেও কাজ করবো, শর্টকাটে মারতে চাইলে কন্ট্রোল টি। এখন আমি এটারে দরিয়া একটু ছোট করে দিই, এই যে একটু ছোট, এখন এটার বড় ছোট করা যাবে ইচ্ছা মতো। এতটুকু বরাবর আমি রাখলাম, রাখার পরে ফ্রি ট্রান্সফর্ম কিভাবে ডিলিট হইব, ফ্রি ট্রান্সফর্ম সিলেকশন যেভাবে ডিলিট করা লাগে, ফ্রি ট্রান্সফর্ম ডিলিট করা লাগবে। এটা ডিলিট করবো কিভাবে, এন্টার ক্লিক দিলেই দেবো কি এটা। ধরেন আমার ফ্রি ট্রান্সফর্ম করা শেষ, আমার ছোট বড় সব ঠিকঠাক হয়ে গেছে। তখন আমি এন্টারের মধ্যে ক্লিক দিব, এন্টারে ক্লিক দিলে এটা রিমুভ হয়ে যাইব। এই যে এন্টারে দিলাম, গেছে কি এটা, বুঝা গেছে নি? এখন আমি এটারে চাইলাম এই জায়গাতে নিতে, আমার একটা সেম নিতে চাইলে এটারে কপি করে নিবা, আর যদি নতুন করে বানাই তো একটু ছোট বড় হয়ে যেতে পারে। সেমটা কিভাবে নেওয়া যায়, অল্টার চাপ দিয়ে টান দিলে যাইব এটা, অল্টার চাপ দিয়ে এই জায়গাতে একটা নিয়ে বসাই দিই, এই যে বরাবর গেছে, টিপ ধরছি না, লাইন একটা নিচে নামে গেছে এটা। ঠিক আছে না নি? সমস্যা নাই, এভাবেও সুন্দর লাগে। এরোকি দিয়া চাইলে আমি উপরে নিচে ডানে বামে নিতে পারবো, কিন্তু এরোকি কোন সময় কাজ করব, এরোকি কিন্তু সবসময় কাজ করতো না। এরোকি কাজ করবো শুধু মুভ টুলে থাকা অবস্থায়, মুভ টুলে থাকলে শুধু এরোকি কাজ করবো, আর কোনো টুলে থাকলে এরোকি কাজ করতো না।
ধরেন আমার এখানে সুন্দর লাগে, আমি এখানে রাখে দিলাম। নিচেরটা কিভাবে বানাইমু, সেম ভাবে একটা নিলাম, নিয়া এটা ইয়া করে দেই। এখন এটা কিভাবে বানাইমু, মুখটা কিভাবে বানাই লাগবো কইতে পারবানি? হ্যাঁ, আমি একটা ইলিপস নিলাম, সহজ কিন্তু এখানে দুইটা কালার আছে কিন্তু, ফলো করেন সবাই। উপরে হোয়াইট আছে, নিচে সেম কালার ওই ব্রাউন কালারটা আছে। এটা একটু ফলো করেন কিভাবে করি আমি। প্রথমে আমার মেইন কাজ হলো একটা ইলিপস নেওয়া। এই বরাবর আমি একটা ইলিপস নিলাম, এভাবে চাইলেও নিতে পারি, শিপ সারা নিলেও সুন্দর হইব। মুখটা যে কোনো ভাবে নেওয়া যাইব, শিপ ধরিয়া নিলেও হইব। আমি শিপ সারা নিলাম, এইভাবে এইভাবে নিলাম। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করতে চাইলাম, কিভাবে করবো, লেয়ার আগে দিলাম, আর এই কালারটা অ্যাপ্লাই করে দিই। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কালার অ্যাপ্লাই হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে দুইটা কালার আছে কিন্তু, একটা হোয়াইট কালার আছে আর একটা ব্রাউন কালার আছে। তার মানে এখানে আমার দুইটা আছে, দুইটা আছে না, দুইটা আমি কপি করে আনিব। লেয়ার কপি হয় কিভাবে, আমি চাইলাম এই সেম লেয়ারটা, এই লেয়ারটা দুইটা থাকবো, একটা হোয়াইটে থাকবো আর একটা ব্রাউনে থাকবো। লেয়ার কপি করা যায়, শর্টকাটেও আছে, কি মাউস দেওয়া আছে, রাইট সাইডে ক্লিক, এই লেয়ারটা আমি দুইটা করতে চাইলে রাইট সাইডে ক্লিক দিব, এখানে দেবার ডুপ্লিকেট লেয়ার অপশন দেওয়া আছে, এই যে ডুপ্লিকেট লেয়ার, এটা ডুপ্লিকেট লেয়ার, এটা দিলে এই সেম লেয়ারটা দুইটা হইব। আর এটা শর্টকাট হইলো কন্ট্রোল জে, শর্টকাট গুলা দিয়ে করলে সহজে করা যায় আর কি কাজটা। মানে আপনারা যদি মনে হয় যে শর্টকাটে কঠিন মনে হয়, এবার মাউস দিয়ে আস্তে আস্তে করবা, ঘুমাই কন্ট্রোল জে। এই যে এখানে আমি চাইলাম এই লেয়ারটারে দুইটা করতাম, সেম লেয়ার দুইটা হইতো, কিভাবে হইব, এই লেয়ারটা সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক দিব, এই জায়গাতে রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে নাই কিন্তু, এই বক্সের উপরে ক্লিক দিলে কিন্তু হইতো না, বক্সের বাইরে খালি জায়গায় যে কোনো জায়গায় ডাবল ক্লিক করা যাইতো না, ডাবল ক্লিক করলে অন্য ফাংশনে কাজ করবো, ডাবল ক্লিক করলে এইরকম হইব, এইরকম একটা ফাংশন আইব, ডাবল ক্লিক করা যাইতো না, একটাই ক্লিক করা লাগবে সিঙ্গেল ভাবে। এগুলা কিন্তু একটা ক্লিকে এক ধরনের কাজ করে, ডাবল ক্লিকে আর এক ধরনের কাজ করে। হ্যাঁ, এখানে রাইট সাইডে একটা ক্লিক করব, লেয়ারের রাইট সাইডে একটা ক্লিক করলাম, এই অপশনটা আইব, এখানে দেওয়া উপরের দিকে লেখা আছে ডুপ্লিকেট লেয়ার, এই যে কপি নিচে, এখানে আমি ক্লিক করার সাথে সাথে এই লেয়ারটা দেখার নাম কিতা দিতাম, নতুন লেয়ারের নাম কিতা হইতো, এখানে দেখার আমার দরকার এই যা আছে তাই থাকুক, ওকে দিলাম, এই দুইটা হয়ে গেছে, ঠিক আছে নি, বোঝা গেছে তো এটা। ওকে, এখন আমি এটা করা যায়, এখানে একটু ইজি ভাবে চিন্তা করবা এটারে। হোয়াইট কালারে আমি নিচে রাখলাম, ধরেন আমার হোয়াইট কালার নিচে আছে আর ব্রাউন কালার উপরে আছে, তার মানে হোয়াইট কালারের লেয়ারটা নিচে আছে আর ব্রাউন কালারটা উপরে আছে, বুঝলানি কিতাব বুঝাইছি, লেয়ারটা তো এখানেই রয়ে গেছে, এই যে এই দুটো লেয়ার, এই যে এটা একটা, আর কপি লেখা যেটা এটা নতুন আইছে, কপিটা নতুন আইছে। এখন এখানে আরো যদি কপি করে কন্ট্রোল জে দিলে, এই যে কপি 1 কপি 2 কপি 3 এইভাবে আইতে থাকবো, কন্ট্রোল জে দিলে শর্টকাটে আয় আর কি। কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে দেখি এই যে মুখ যে আছে, মুখের হোয়াইটটা নিচে থাকবো আর ব্রাউনটা উপরে আছে, তার মানে নিচে যেটা আছে এই লেয়ারটা নিচে আছে, আর যে কালারটা উপরে আছে এই লেয়ারটা উপরে আছে। উপরে বলতে এইভাবে উপরে, এটা উপরে আছে এটা নিচে আছে, তার মানে এই লেয়ারটার মধ্যে আমি যদি হোয়াইট কালার রাখি দেই, উপরেরটা আমি রাখলাম কি তা হোয়াইট কালার, আর নিচেটা রাখলাম ব্রাউন কালার, আমি এটারে হোয়াইট কালার করে দিই, এখানে আমি হোয়াইট কালার করলাম, আগে কালারটা অ্যাপ্লাই করলাম। এখন এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম কিভাবে, তাই আমি এই যে এই লেয়ারটার সিলেকশনটা আমার শুধু এই এরিয়ার মধ্যে যা আছে কতটুকুই শুধু সিলেকশন হইতো, এটারে কিভাবে করা যায়, কন্ট্রোল এই খালি করে ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে নি। এখন আমি এই জায়গার মধ্যে হোয়াইট কালার দিলাই, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দিলাম আমি, এখন আমি কাটাকাটি করিয়া এটা শেষ করে দিব, বুঝা গেছে নি এটা কিভাবে হয়েছে। এখন আমি এখানে ডিলিট করি, কতটুকু ডিলিট করবো, এই বরাবর
রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, কথা না, রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এই বরাবর রেক্টেঙ্গুলার সিলেক্ট করিয়া উপরের লেয়ারটা সিলেক্ট করিয়া ডিলিট করলাম, এতটুকু হোয়াইট হইলো, আর নিচের লেয়ারটারে আবার সিলেক্ট করিয়া এতটুকু ডিলিট করে দিলাম, দুটোটাও ডিলিট হয়ে গেছে উপরের অংশটা। বুঝছেন না কিছু? দুটোটা লেয়ারের উপর, দুটোটা লেয়ারের কিন্তু উপরে নাই কোনো কিছু, দুটোটা লেয়ারের উপরে নাই, উপরের অংশটা বরাবর সমান। আমি দুটোটা লেয়ারের উপরের অংশ কাটি দিছি, একটা যদি কাটি তো উপরেরটা কাট থাকি যাই এইভাবে। আবার ব্যাক করিয়া দেখাই আমি, এই যে একটা কাটলাম, ধরেন আমি হোয়াইটটা কাটলাম কিন্তু ব্রাউনটা তো থাকি গেছে, আমার ব্রাউনটাও কাটা লাগবে, সিলেকশন জায়গা মতো থাকলো, আমি লেয়ার চেঞ্জ করিয়া এটাও ডিলিট করে দিলাম। এখন আমি নিচের অংশের তাকিয়া এতটুকু পরিমাণ সিলেক্ট করলাম, এখন আমি কোন লেয়ার ডিলিট করবো, কোন লেয়ার ডিলিট হইব এখন কইতে পারবা নি? উপরেরটা না নিচেরটা? উপরেরটা ডিলিট হইব, হোয়াইট কালারের লেয়ার যেটা আছে ওইটা ডিলিট হইব, হোয়াইট কালারের লেয়ার এটা, এটা সিলেক্ট করলাম, তারপরে ডিলিট করে দেই। বোঝা গেছে না কিভাবে হয়েছে? এই যে মুখ হয়ে গেছে, পারবা না এটা? এটা কিন্তু এখানে 14 কিতা আছে, যে কোনো লেয়ার, ধরেন আমি এখানে ধরেন এই যে লেয়ারটা আছে, এটার যে লেয়ার আছে, এই যে হলুদ কালারের যে লেয়ারটা আছে, আমি চাইলাম এটা ডিলিট করতাম, কাটতাম কিছুটা, আমি এটা লেয়ারটা সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করে আমি চাইলাম এই অংশটা নাই দিত, এই অংশটা নাই দিত, এতটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট হলে এটা ডিলিট হয়ে গেছে। সেম কাজটা এখানে করছে, এটা কিন্তু কালার আইছে না, এটা ডিলিট হইছে, কালারটা দেখা যায়, ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওটা দেখা যায়। আমি চাইলাম যে এখানে কোনটা, এই মুখের এই বরাবর দাঁতের মতো দিতে চাইলাম, এখানে দাঁতের মতো দিতে চাইলাম, কিভাবে দিব? আমি রেক্টেঙ্গুলার টুলসে গেলাম, আমি হোয়াইট কালারের যে লেয়ার আছে ওইটা সিলেক্ট করবো, করে এই বরাবর টানে টানে দাঁতের মতো দিতে পারবো। এখানে সিলেক্ট করলাম, ডিলিট, সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, সিলেক্ট করলাম, ডিলিট, এভাবে দাঁতের মতোই দেব, চাইলে এভাবে দিতে পারে, আমি এক্সট্রা দেখাইলাম আর কি, এতে মনে হইব দাঁত আর কি, এগুলো দাঁত হয়ে গেছে এগুলো। ধরেন মনে করেন এগুলো নিচের দাঁত আর কি, উপরের দাঁত এর ভিতরে আর রাখিচ্ছে। ঠিক আছে নি? পারবা নি? একটু একটু ট্রাই করেন সবাই। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস দেখাইলাই, ফাইল সেভ দিবা কিভাবে ওটা দেখিলাই, তারপরে প্র্যাকটিস করবে। ফাইল সেভ হইলে এখানে দুইটা ফাইল সেভ দেওয়া রাখবা, একটা হইলো পিএসডি ফাইল, যেটা মেইন ফাইল, ফাইল এখানে সেভ এজ, আগের মতোই সেভ এজে গেলাম, এখান থেকে পিএসডি ফাইল যেটা আছে ওইটা সেভ দেওয়া রাখবা, যাতে পরবর্তীতে এডিট করা যায়। আমরা এআই ফাইল দিয়ে সেভ দিতাম, এটার নাম হলো পিএসডি ফাইল, এটা সেভ দেওয়া রাখলে আমি পরবর্তীতে আবার এটা এডিট করতে পারবো, কালার চেঞ্জ যা আছে সবকিছু করা যাবে। এটা হলো পিএসডি ফাইল। আর হোমওয়ার্ক জমা দিবা কোনটা, আগে দিতাম কোনটা, পিএনজি বা জেপিইজি, এখানে আছে এই যে ফাইল টাইপের, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে এই যে পিএনজি আছে অথবা জেপিইজি আছে, যে কোনো একটা সিলেক্ট করলাম, ধরেন জেপিইজি সিলেক্ট করলাম, করে আমি লোকেশনটা দিয়া সেভ, ওকে সেভ হয়ে গেছে। এটা কোন জায়গায় গেছে? আমার ডেস্কটপে গেছে, এখানে আইছে, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্কে লাগে এই ফাইলগুলো জমা দিবা, জেপিজি অথবা পিএনজি, ফাইল টাইপটা কিয়া শুধু জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করে দিবা। এখানেও সেভ ফর ওয়েব আছে, বাট এখান থেকে আমরা করতাম না সেভ ফর ওয়েব, এখান থেকে করলে ফটোশপ স্লো হয়ে যাইব। ইপিএস, ইপিএস আছে বাট ইপিএস দরকার না, এখানে ইপিএস করতাম না আমরা, যদি কোনো সময় আমরা ফটোশপের ফাইল দিয়ে ইলাস্ট্রেটর নেওয়ার দরকার লাগে ওই সময় ইপিএস নিব, নর্মালি এটা দরকার লাগে না। হ্যাঁ, সেভ ফর ওয়েবটাই আমরা যাইতাম না, এখানে আমরা এই জায়গাটাই করব, ফাইল সেভ এজ, এখান থেকে দুইটা ফাইল সেভ দিয়ে রাখবো, একটা হইলো কম্পিউটারে জমা রাখার লাগি পিএসডি ফাইল, আর একটা হোমওয়ার্কের লাগি জেপিইজি ফাইল। এখানেই এই যে ফাইল টাইপের, এখানে ক্লিক দিলে সব ফাংশনাল এখানে ফলো করবা, প্রথমে আছে পিএসডি ফাইল, আর একটু নিচে নামলে জেপিইজি লেখা আছে, জেপিইজি ওটা হোমওয়ার্ক, এটা সিলেক্ট করলাম, এখন সেভ দিলে এটা সেভ হয়ে যাইব, এটা হলো হোমওয়ার্কের লাগে। একটা
কার্টুন বানাইন সবাই, বানাইয়া এটা ফাইল একটা সেভ দিন সবাই। বুঝলে ভাই এটা কিভাবে ওর এই কার্টুনটাই যতটুকু পারা যায় একটু ট্রাই করেন হয় কিনা। হোমওয়ার্ক জমা দিবা কিতা ফ্লাগ এখান থেকে কয়টা আছে 20টা আছে, 20টার থেকে সহজ এগুলা এগুলা পারবা 1 2 3 4 5 আর প্রায় 10টার মতো পারবা, ইজি। জাস্ট একটা শেপ নিবা, টান দিয়ে আরেকটা বানাই দিলি, কালার চেঞ্জ করবা। যা এটা সহজ। কন্ট্রোল বি হইতে গাইলো আবার এগুলো তো ইলাস্ট্রেটর না, এটা ফটোশপ। ফটোশপে তো সব শর্টকাট ইলাস্ট্রেটরে কাজ করতে না। কন্ট্রোল বি মানে এখানে এই লেয়ারটা হইলো নিচে একটা শেপ নিবা হোয়াইট কালারের, এর উপরে একটা নিবা ব্লু কালারের, লেয়ার আলাদা আলাদা তাপো। আবার নিচে এদিকে নিবা একটা একটু বড় করিয়া হোয়াইট কালার, এর উপরে আবার একটা নিবা ব্লু কালারের, আর নিচে তো বড় একটা তাপো এই কালারের। এটাও সেম, এটাও একটা বড় কালারের, তারপরে বড় একটা নিবা হোয়াইট কালারের, তারপরে ছোট একটা রেড কালারের, আবার এদিকে বড় একটা হোয়াইট কালার, ছোট একটা রেড কালার। এগুলা সহজ, এগুলা একটু কঠিন। এগুলোর মধ্যে আলাদা একটা আইকন দেওয়া লাগে, এগুলা লাগতো না। ইমোজি সহজ সহজ যেগুলা পারেন ওগুলা বানিয়ে দেব। হোমওয়ার্ক কিন্তু জমা দেওয়া লাগবে। না পারলে চেষ্টা করবা, যা পারেন চেষ্টা করবা। ফরগ্রাউন্ড হইলো কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস, ALT প্লাস ব্যাকস্পেস, অথবা ডিলিট দিলে হইব। অল্টার প্লাস ডিলিট দিলেও কাজ করে। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে রাখলাম, ব্যাক স্পেসে ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এড হয়ে যাবে। অল্টার চাপ দিয়ে রাখলাম, শুধু অল্টারে চাপ দিয়ে রাখলাম, ব্যাক স্পেসে ক্লিক দিলাম, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই দিব। কিন্তু লেয়ার সিলেক্ট থাকতে হইব। লেয়ার সিলেক্টের আবার লেয়ারের সিলেকশন এরিয়াটা সিলেক্ট না তাহলে সম্পূর্ণ লেয়ারের মধ্যে অ্যাপ্লাই দিব।